আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমইউ লেটেস্ট ভিডিওর পক্ষ থেকে আর যে হৃদয়। তো গাইজ, থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমি আপনাদের সামনে আমার ফটোশপ টিউটোরিয়ালস তৃতীয় টিউটোরিয়াল নিয়ে বা 3 নম্বর টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সো আজকে আমার টিউটোরিয়ালে যে বিষয়টা থাকবে তা হচ্ছে আপনাদের আপনারা কিভাবে মুভ টুলটা ইউজ করবেন, তারপর হচ্ছে আপনারা কিভাবে মার্কি টুল। আমার গত টিউটোরিয়ালে আপনাদেরকে মার্কি টুলের ব্যবহার দেখিয়েছিলাম বা মার্কি টুলের ইন ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি। মার্কি টুলের যা যা আছে, 4টা মার্কি টুল আছে, এই 4টা মার্কি টুলের ব্যবহার দেখিয়েছিলাম। আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই আপনারা ডেসক্রিপশন বোর্ড থেকে নিচে যেয়ে আপনারা দ্বিতীয় টিউটোরিয়ালটা দেখবেন। আর যদি আপনারা দ্বিতীয় টিউটোরিয়াল না দেখেন তাহলে তৃতীয় টিউটোরিয়াল কিছুই বুঝবেন না বা কিছুই বুঝতে পারবেন না। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণটুকু দেখবেন ভিডিও এবং ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং আপনাদের নিজেদেরকে এরকমভাবে তৈরি করবেন যেন আপনারা মার্কেট প্লেসে আমার টিউটোরিয়ালের শেষে যেন আপনারা মার্কেট প্লেসে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুভ টুল, ফ্রি ট্রান্সফর্ম, আনডু, স্টেপ ফরওয়ার্ড এবং স্টেপ ব্যাকওয়ার্ড, আর হচ্ছে টাইপ টুল। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা ফাইলগুলো কী আকারে সেভ করবেন বা আসলে কীভাবে ফাইল প্লেস করবেন, হ্যাঁ, কীভাবে ক্লোজ মেনু, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো গাইজ, এট ফার্স্টে আমরা চলে যাব ফটোশপে যে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের মুভ টুলটা দেখব। তো মুভ টুলটা আমি গতকাল কিছু আলোচনা করেছিলাম আপনাদেরকে। যেমন আমি যে এই লেয়ারটা নেই, এই লেয়ারটা নিয়ে আমি কি করব, আমার মুভ টুলটা এখানে এসে কন্ট্রোল টি দিয়ে আমি আমার এরিয়াটা আমি সিলেকশন করলাম। এখন আমরা কি করব, এই যে দেখেন এখানে মুভ টুলটা ধরবো, এখানে অ্যাপ্লাই দিব। এই যে এখানে মুভ টুলটা এখান থেকে সিলেক্ট করে, যে মুভ টুলটা সিলেক্ট করে দেন আমি এখানে ধরে এটাকে কী করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে। আবার অল্টার দিয়ে আমি কী করবো, এই এরিয়াটাকে একটু বড় করে নিব। তারপরে আমি এই যে নাড়াচাড়া করতেছি, এই হচ্ছে আমাদের মুভ টুলের ব্যবহার। সো এইভাবে আমরা মুভ টুলটা ইউজ করব। তারপর আমরা ফ্রি ট্রান্সফর্মটা বুঝবো, আসলে ফ্রি ট্রান্সফর্মটা কি, এবং আমাদের ফ্রি ট্রান্সফর্ম বোঝার আগে বা ওই জিনিসটা ক্লিয়ার করার আগে আপনাদেরকে আমরা কিভাবে ব্যাক ফরওয়ার্ড এবং স্টেপ ব্যাকওয়ার্ডে যাব তা দেখাবো। তো আমরা যদি কন্ট্রোল প্লাস জেড দিই তাহলে আমরা এক স্টেপ পিছনে যেতে পারবো। কন্ট্রোল প্লাস জেড দিলে এক স্টেপ পিছনে যাব। কন্ট্রোল প্লাস জেড দিই তাহলে আমরা কি করতে পারবো, এক স্টেপ পিছনে যেতে পারবো। আবার যদি চাই আমরা আরও 2-3 স্টেপ পিছনে যাব, তখন আমাদের কি কন্ট্রোল প্লাস জেড কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে ধরে তারপর জেডে ক্লিক করবেন, তাহলে আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাব, ঠিক আছে। কন্ট্রোল অল্টার এবং জেড আমাদের পরবর্তী স্টেপে এভাবে যেতে পারবো। আবার দেখেন কন্ট্রোল অল্টার জেড, এভাবে আমরা কী করতে পারবো, 20 বার পিছিয়ে বা মানে ডিফল্টভাবে 20 বার আমরা পিছিয়ে যেতে পারবো। আবার কন্ট্রোল প্লাস জেড ডিফল্টভাবে আমরা 20 বার পিছিয়ে যেতে পারবো। আবার কন্ট্রোল প্লাস জেড, এই যে দেখেন এভাবে। আবার যদি আপনারা যদি চান যে সামনের দিকে যাবেন, স্টেপ ব্যাকওয়ার্ড, তখন আমরা কি করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড একসাথে ক্লিক করব। কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড একসাথে ক্লিক করলে আমরা সামনের দিকে যেতে পারবো। তো এখন এই জিনিসটা আপনাদেরকে আরও ক্লিয়ার করার জন্য আমি এখানে যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ার রিমুভ করে দিব। লেয়ারগুলো আমরা ডিলিট করে দিব, ডিলিট লেয়ার দিয়ে ডিলিট করে দিব। সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করে একসাথে সব ডিলিট করে দিব। আমাদের সমস্ত লেয়ারগুলো ডিলিট করা হয়েছে। এখন আমি এখান থেকে একটা মার্কি টুল নিয়ে, আমি মার্কি টুলের ব্যাপার ওই দিন আমার তৃতীয় টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। সো এখানে মার্কি টুল নিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। তারপর এখানে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিব। এই কালার অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে আনসিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি আরেকটা নিব, মনে করেন যে ইলেকট্রিক্যাল মার্কি টুল নিলাম। এটা নিয়ে আমি কি করব, আমি অল্টার ডিলিট দিয়ে আমি এটা কালারটা অ্যাপ্লাই করে আবার এখানে নতুন লেয়ার নিয়ে আমি কি করবো, একটা কালার অ্যাপ্লাই করবো, অল্টার ডিলিট দিয়ে এখানে কালারটা অ্যাপ্লাই করলাম। করার পর এখানে আমার আরেকটা এখানে কন্ট্রোল ডি দিয়ে আমি কি করব, এখানে ডিসিলেক্ট করে দিব। তারপরে আমি এখানে মনে করেন যে আরেকটা আমাদের যে সিঙ্গেল রো মার্কি টুল আছে ওইটা এখানে কি করব, এখানে নিয়ে তারপর এখানে আমি কালার অ্যাপ্লাই করব, অল্টার ডিলিট দিয়ে এখানে কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এই যে কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আবার রেক্টেঙ্গেল টুল নিব,
এখানে আবার রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি কি করলাম, এখানে আবার রেক্টেঙ্গেল টুল নিব, এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দিব। আচ্ছা, এখানে আবার রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে আমি আবার আরেকটি এখানে আমি লেয়ার নিয়ে তারপর এখানে আমি আরেকটি কালার অ্যাপ্লাই করব। যেমন এখান থেকে কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, অন্যটা কালার অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো ওই কালারটা আমি অলরেডি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ওই কালারটা এখানে অ্যাপ্লাই করব এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। সো এইভাবে আমরা অনেকগুলো এখানে কাজ করলাম। সো এখানে দেখেন আমরা যখন এখান থেকে যখন একটা যে কোনো একটা যখন আমরা এখান থেকে মার্কেট টুল যখন নিই, তখন আমাদের এখানে একটা অপশন আছে দেখেন ফেদার, এই যে দেখেন ফেদার। তো এই ফেদারটা আসলে কি, এই জিনিসটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। তো ফেদারটা ক্লিয়ার করার জন্য এখানে অ্যাট ফার্স্টে আমার কি করতে হবে, এখানে একটা মার্কেট টুল নিব আমি, মনে যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে এখানে একটা ডকুমেন্ট বা এখানে একটা নতুন আমরা একটা কালার সেট আপ করবো বা একটা কালার দিব, যেমন যে এই কালারটা আমরা দিলাম। এখন কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করব, খুব ভালো করে লক্ষ্য করেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পর আমরা কি করব, এখানে যে আমরা যে কালারটা অ্যাপ্লাই করার পরে আমাদের যে এখানে ইন্টারফেসটা আছে বা আমাদের যেরকম দেখাচ্ছে বা যেমন দেখাচ্ছে ঠিক ওরকমভাবেই আমরা কি করব, এখানে আমরা ফেদারটা 10 পিক্সেল দিয়ে তারপরে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে কি করব, আরেকটা রেক্টেঙ্গেল টুল ক্রিয়েট করলাম। করার পর এখানে আমরা কি করব, একটা কালার অ্যাপ্লাই করে দিব। যেমন আমি এখানে এখানে অন্য একটা কালার, একটু হাইলাইটের কালার একটা ইউজ করি, ঠিক আছে। এই কালারটা আমি এখানে ইউজ করব, অল্টার ডিলিট দিয়ে। দেখেন এখন যে জিনিসটা, এটা খুব ভালোভাবে লক্ষ্য করেন, পার্থক্যটা আমাদের ফেদারের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করব। সো পার্থক্যটা হচ্ছে দেখেন এখানে কিন্তু কি আছে, একদম ক্লিয়ার করে কালারটা অ্যাপ্লাই করা আছে, আর এখানে একটু নয়েজি ভাব চলে আসছে। সো এটাই হচ্ছে আপনার মানে নর্মাল কালার অ্যাপ্লাই করা এবং আপনার ফেদার দিয়ে কালার অ্যাপ্লাই করার মধ্যে পার্থক্য। আশা করতেছি আপনারা ফেদার দিয়ে কীভাবে কালার অ্যাপ্লাই করতে হবে তা বুঝতে পারতেছেন বা বুঝতে পেরেছেন। তো এখানে ফেদারটা মূলত কী করতে হবে, আমাদের যদি জিরো রাখি, এই যে এখানে এসে কি করব, আমরা যদি জিরো করে দিই, জিরো করে দিলে আমাদের কিন্তু এরকম টাইপের একটা মার্কেট রুল তৈরি হবে, ঠিক আছে। 1 করে দিলে এরকম টাইপের আমরা যে এখানে একটা মার্কেট রুল এখানে কালার অ্যাপ্লাই করব। দেখেন এটা যখন আমাদের ফেদারটা যখন জিরো থাকবে তখন আমাদের এরকম একটা একদম ক্লিন একটা কালার আসবে। তো গাইজ এই হচ্ছে ফেদার এবং নর্মাল কালারে অ্যাপ্লাই। তো এখন আবার আমি আপনাদেরকে কিভাবে আপনারা সামনে যাবেন, বা একটা কাজ হঠাৎ করে আপনাদের কাজটা ভুল হয়ে গিয়েছে, তো আপনারা চাচ্ছেন ব্যাকে যেতে, তো আপনার এক স্টেপ পিছনে যাবেন, কন্ট্রোল যে দিলে আপনারা এক স্টেপ পিছনে চলে আসতে পারবেন। দেখেন একটা স্টেপ পিছনে চলে আসছে, কিন্তু আপনার যদি দ্বিতীয় স্টেপে যেতে তখন কী করতে হবে, কন্ট্রোল তারপর হচ্ছে অল্টার তারপর হচ্ছে জেড দিলে আপনারা দ্বিতীয় স্টেপে চলে যাবেন। দেখেন এখানে কিন্তু একটা কালার অ্যাপ্লাই ছিল, ওই কালারটা কিন্তু এখন নেই। আবার যদি চান তৃতীয় স্টেপে যে কন্ট্রোল আবার প্লাস অল্টার প্লাস হচ্ছে জেড, তখন আমার এখান থেকে আমাদের পুরো সিলেকশনটাই চলে গেছে। তো এভাবে আমরা কি করব, পিছনে যাব। সেকেন্ড কথা হচ্ছে কন্ট্রোল অল্টার এবং জেড কোনটা, যে বাটন বা কিবোর্ডে কোনটা দেখাবো আমি দেখিয়ে দিব এখানে আপনাদেরকে। এই যে কন্ট্রোল, এই যে অল্টার, এই দুটোকে একসাথে চেপে ধরে তারপর জেড যদি আপনি প্রেস করেন তখনই আপনি এক স্টেপ করে এভাবে টোটালি আপনারা 20টা স্টেপে মানে 20 বা 20 স্টেপ পিছনে যেতে পারবেন। আবার যদি চান আপনাদের সামনে যাওয়ার জন্য তাহলে আপনাদের কন্ট্রোল শিফট তারপর হচ্ছে জেড প্রেস করলে দেখেন এখানে কি চলে আসছে, আমার এই যে সিলেকশনটা চলে আসছে। আবার যদি কন্ট্রোল শিফট আবার যদি জেড চলেন তাহলে দেখেন কালারটা চলে আসছে। আবার যদি কন্ট্রোল শিফট আবার যদি জেড দেন তাহলে কি হবে, এখানে আর কোনো কিছু নাই আমাদের স্টেপ। সো এই ছিল আমাদের সামনে পিছিয়ে যাওয়ার বা স্টেপ ফরওয়ার্ড এবং স্টেপ ব্যাকওয়ার্ডের সিস্টেম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কন্ট্রোল এবং শিফট বাটন কোনটা। এই যে এখানে দেখেন এটা হচ্ছে কন্ট্রোল এবং এটা হচ্ছে শিফট, এই দুটাকে একসাথে চেপে ধরে তারপর আপনি যেটা ক্লিক করলে আপনি কি করবেন, সামনের দিকে যেতে পারবেন। আবার কন্ট্রোল এবং অল্টার এবং জেড একসাথে প্রেস করলে আপনি যেতে পারবেন পিছনের দিকে। সো আশা করতেছি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে, বা আপনাদের কোনো কোশ্চেন থেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অ্যান্সারটা দিয়ে দিব। এবং আমি আপনাদেরকে যে কিবোর্ড শর্টকাটটা আপনাদের মডিউলটা আমি আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো গাইস এই ছিল আমাদের কালার অ্যাপ্লাই করা এবং সামনে পিছিয়ে যাওয়ার। এখন কথা হচ্ছে আমরা কীভাবে ফ্রি ট্রান্সফর্ম করব। এই ফ্রি ট্রান্সফর্মের জন্য যেমন আমি এখানে মুভ টুলে এসে এইটাকে আমি সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল এবং টি দিয়ে আমি কি করলাম, এটাকে
সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা ফ্রি ট্রান্সফর্মে যেভাবে এখানে ধরে এভাবে আপনি সামনে বড় ছোট করতে পারবেন, বড় ছোট, ঠিক আছে, যা ইচ্ছা করতে পারবেন। এই যে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, হ্যাঁ, এই যে বড় করতে পারবেন, আরও বড় করতে পারবেন, ঠিক আছে, এইভাবে আপনারা বড় ছোট করতে পারবেন। এটাই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। আবার যদি এখানে কন্ট্রোল টি প্রেস করে দেওয়ার পরে এটা আসবে, তারপরে এখানে আপনারা যে এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন, আপনাদের ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে। আবার এখন আমি আপনাদেরকে আবার বলবো, জিনিসটা আবার রিপিট করতেছি, যে আপনাদের কন্ট্রোল এবং যে লেয়ারে আপনি ফ্রি ট্রান্সফর্ম করবেন, যদি আপনি চান এই লেয়ারটাকে ফ্রি ট্রান্সফর্ম করতে, তাহলে এই লেয়ারটাকে আগে সিলেক্ট করবেন। যদি চান এই লেয়ারটাকে ফ্রি ট্রান্সফর্ম করতে, তাহলে এই লেয়ারকে আগে সিলেক্ট করবেন। অর্থাৎ যে লেয়ারকে আপনি অ্যাট ফার্স্টে সিলেক্ট করবেন, সে লেয়ারটাকে সিলেক্ট করার পর তারপরে কন্ট্রোল এবং একসাথে টি প্রেস করবেন। আবার যেমন দেখেন, আমি চাইতেছি যে এই লেয়ারটাকে আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো বা ফ্রি ট্রান্সফর্ম করবো, তাহলে কন্ট্রোল টি দিয়ে আমি এই লেয়ারটাকে কী করলাম, সিলেক্ট করলাম। তো এই লেয়ার হচ্ছে, এই হচ্ছে কালার, এই হচ্ছে কালার, ঠিক আছে। তো এই যে চাইলে আমি এই লেয়ারটাকে সামনে পিছু করতেছি, ঠিক আছে, এখান থেকে বড় ছোট করতে পারবো এই লেয়ারটাকে, এই যে বড় ছোট করতেছি। সো এই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কন্ট্রোল এবং টি বাটন কোনটা কিবোর্ডে। এই হচ্ছে কন্ট্রোল, এর সাথে সাথে এই যে টি বাটনটা আপনি একসাথে প্রেস করবেন, তাহলে আপনার ওই যে ফ্রি ট্রান্সফর্মের অপশনটা চলে আসবে। সো গাইস, আশা করতেছি আপনারা ফ্রি ট্রান্সফর্ম বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এখানে আপনাদের একটা কাজ দিব, যে আপনারা মানে কিছু পতাকা রিলেটেড কিছু কাজ দিব, আপনারা ওই কাজগুলো এখানে থেকে করবেন, করে তারপর এখানে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে কাজটা আপনাদের জমা দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন, ঠিক আছে। তাহলে আপনাদের প্র্যাকটিসটা যে করছেন বা আমার ভিডিও দেখে যে আপনার টিউটোরিয়াল থেকে যে আপনারা প্র্যাকটিস করতেছেন, তাই আমি বুঝতে পারবো ক্লিয়ারভাবে। তো এখানে দেখুন আমরা কি করব, এখানে আমরা একটা সিলেকশন করব। যেমন আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগ, এখানে বাংলাদেশের একটা ফ্ল্যাগ অঙ্কন করব। তারপর এখানে আমি একটা কি করব, এখানে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে আমি কি করব, সবুজ কালারটা এখানে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে সবুজ কালারটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা হচ্ছে আমাদের অল্টার ডিলিট দিয়ে, সরি, কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে সবুজ কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তারপরে কন্ট্রোল ডি দিয়ে আমরা কি করব, ডিসিলেক্ট করে দিব, ঠিক আছে। তারপর আবার আমরা কি করব, রেক্টেঙ্গেল টুলটা আবার আমাদের নেওয়া আছে, নেওয়া থাকা অবস্থায় আমরা কি করব, আচ্ছা, রেক্টেঙ্গেল টুলটা না নিয়ে আমরা কি করব, আমাদের সার্কেলের ভিতরে একটা কি থাকে, লাল বৃত্ত থাকে, সরি, আমাদের সবুজের ভিতরে লাল বৃত্ত থাকে, এই হচ্ছে আমাদের পতাকা। তো আমরা এটার জন্য বৃত্তের জন্য আমরা কি করব, ইলেকট্রিক্যাল মার্কেট টুল নিব, এবং ইলেকট্রিক্যাল মার্কেট টুল নেওয়ার পর যদি আপনি নর্মালি যদি কোথাও প্রেস না করতে এইভাবে যদি বৃত্ত অঙ্কন করেন, তাহলে বৃত্তটা ঠিকভাবে তৈরি হবে না। তো এর জন্য আপনাকে কী করতে হবে, শিফট বাটনে প্রেস করে তারপর এখানে বৃত্তটা আপনাকে আঁকতে হবে, ঠিক আছে। এই যে আমি শিফট বাটন প্রেস করছি, তার মানে সব দিক দিয়ে সমান করে সার্কেল তৈরি হয়েছে। তারপর আপনাকে এখানে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে আপনাকে কী করতে হবে, লাল একদম রেড কালারটা এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। একদম রেড কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। এই যে রেড কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি। এখন আমি কি করব, এখানে অল্টার ডিলিট দিয়ে রেড কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এবং আপনাকে কি করতে হবে, কন্ট্রোল ডি দিয়ে আপনাকে এটাকে ডিসিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার মুভ টুলে এসে তারপর এটাকে আপনি এভাবে একদম পরিমাণ মতো জায়গা মতো বসিয়ে দিবেন, বসিয়ে দিলেই আপনার এখানে ফ্ল্যাগটা তৈরি হয়ে যাবে। তো আপনি যদি চান এটাকে একটু কাস্টমাইজ করতে পারবেন, যেখানে এসে আবার আপনি রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা নিয়ে তারপর দিয়ে চান আপনি এভাবে একটা পতাকার একটা ডান্ডা দিয়ে দিতে, তো এভাবে আপনি দিলেন। তারপর দিয়ে চান যদি নিচে একটু আপনি আরেকটু করবেন, তো তাহলে আপনাকে এখানে অ্যাড টু সিলেকশন মোডে এসে তারপরে আপনাকে কি করতে হবে, এখানে একটু এরকম টাইপের এটা দিয়ে, এই যে অ্যাড টু সিলেকশন মোডে সেটা হয়ে গেল। যদি চান উপরে একটা বৃত্ত আর বৃত্তের মতো একটা শেপ দিবেন, তাহলে এখানে এসে ইলেকট্রিক্যাল মার্কেট টুলটা সিলেক্ট করে তারপরে এখানে একটা বৃত্ত এঁকে দিলেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে দেখেন সাবস্টিটিউশনে চলে আসছে, এর জন্য কিন্তু এখানে চলে গেছে। তো আপনাকে অ্যাড সিলেকশন মোডে এসে তারপরে আপনাকে এখানে বৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে। তখন আবার অ্যাড সিলেকশন মোডে এসে আপনাকে বৃত্ত অঙ্কন করবেন। তারপর আপনাকে কি করতে হবে, এখানে একটা লেয়ার নিয়ে তারপর এখানে আপনি যদি চান যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো আমি এই কালারটা হলুদ কালারটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই কালারটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে এখানে আমার এই কালারটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড কালারে, তাহলে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করে দিব।
সো এই ছিল আমাদের প্রিয়, এই যে গাইস, এই ছিল আমাদের তৃতীয় টিউটোরিয়াল। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে তারপর এভাবে আপনারা কি করবেন, কন্ট্রোল সবটুকু সিলেকশন করলাম আমরা, সিলেকশন করে এভাবে আপনারা আপনাদের একটা ফ্ল্যাগ তৈরি করবেন। তো আমি আপনাদেরকে আমার কমেন্টস বক্সে আমি কিছু ফ্ল্যাগের নাম দিয়ে দিব, আপনারা ওই ফ্ল্যাগগুলো তৈরি করবেন, এগুলো তারপরে আপনাদের হোমওয়ার্ক। আশা করতেছি আপনারা আমার তৃতীয় টিউটোরিয়াল বুঝতে পেরেছেন। তো যদি আপনারা তৃতীয় টিউটোরিয়ালটা বুঝতে পারেন বা আপনারা যদি মনে করেন না আমার টিউটোরিয়াল দিয়ে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি আপনাদেরকে ফটোশপের পরে আমি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শেখাবো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। তো গাইস, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পরবর্তী টিউটোরিয়ালে, অর্থাৎ চতুর্থ টিউটোরিয়াল। তো সাথেই থাকবেন।